সংসারকে ভালোবেসেছি, পরিজনকে ভালোবেসেছি, সংসারে খেটে খেটে মরছি। সংসারটাকে কোনোদিন গোবিন্দের সংসার মনে করতে পারিনি। কি দেয়নি গোবিন্দ আমাদেরকে? সবকিছু তো দিয়েছেন, না চাইতেই কত কিছু দিয়েছেন। কত কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এই আকাশ বাতাস জল ফুল ফল সব কিছু দিয়েছেন। যখন যা যেখানে প্রয়োজন সব কিছু দিয়েছেন। কোনো কিছুর কি অভাব রেখেছেন? এত কিছু দিয়েছেন, কিন্তু গোবিন্দকে তো ভালোবাসতে পারিনি। একদিন গোবিন্দের চরণে প্রণাম করে, গোবিন্দের চরণে প্রণাম করে কোনদিন আর গোবিন্দকে বলতে পারেনি, প্রভু না চাইতেই তুমি তো কত কিছু দিয়েছ, না চাইতেই কত কিছু দিয়েছ। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের আঁচলে সেই অমৃত ধারা দিয়েছ। তখন তো চাইতেও পারতাম না কারো কাছে, সব কিছু তো তুমি দিয়েছ, কিন্তু তোমাকে তো কোনোদিন ভালোবাসতে পারিনি। তোমাকে তো ভালোবাসতে পারিনি। ভালোবেসেছি সংসারকে, পরিজনকে, কিন্তু তোমাকে ভালোবাসতে পারিনি। কোনদিন দুপোটা নয়ন জলে আর গোবিন্দের চরণে একটি তুলসী পত্র চন্দন চর্চিত করে দিয়ে বলতে পারিনি, গোবিন্দ এই জগৎ সংসার তোমার, যা কিছু দিয়েছো তুমি দিয়েছো। এই দেহটা তুমি দিয়েছো, এই দেহের মধ্যে তোমারই অংশ আত্মা রয়েছে, সব কিছু তো তোমার। আমার বলতে তো কোনো কিছু নেই, তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নেই। এই জগতে আমি যত চেষ্টাই করি, আমি কোনো কিছু অর্জন করার ক্ষমতা নেই যদি তুমি না দাও। কিন্তু গোবিন্দ, আবার তোমার চরণে আমার রতি হয়নি, প্রেম হয়নি। তুমি আমাকে কৃপা করো, তোমার ভক্ত করো, তোমার চরণে যেন আশ্রয় নিতে পারি, সেই সুবুদ্ধি দান করো। আমাকে কৃপা করে তোমার চরণে স্বীকার করে নাও, তোমার চরণে আমার জায়গা করে দাও। দুর্লভ মানব জন্ম পেয়েছি, এটাকে দেব দুর্লভ মানব দেহ বলা হয়। এত সুন্দর হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা সবকিছু ভগবান দিয়েছেন, এই ভজনযোগ্য দেহ দিয়েছেন গোবিন্দের ভজন করে, গোবিন্দের ধাম প্রাপ্ত করার জন্য, ওনার শ্রীচরণের সেবা লাভ করার জন্য। কিন্তু এমন দুর্লভ মানব দেহটা আমরা হেলায় হেলায় নষ্ট করে দিয়েছি। আজকে মনোরঞ্জন মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন। একদিন আমাদের সবাইকে যেতে হবে, দুদিন আগে পরে যেতে হবে। আজকে যে মাসিক গুরুদেবের অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি আমাদের অনেকের জীবনে আবার আগামী মাসে নাও পেতে পারি, নাও তো পেতে পারি। কিন্তু আমাদের এখনো চৈতন্য হচ্ছে না। আমাদের চৈতন্য জাগ্রত করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন, কিন্তু আমাদের জাগাতে পারিনি, আমরা কবে জাগবো, কবে গোবিন্দকে বলবো, গোবিন্দ তোমার চরণ বিনে আমার আর কোনো গতি নেই, কৃপা করে তুমি তোমার চরণে আমাকে জায়গা দাও, তুমি আমাকে সেই কৃপা করো, সেই করুণা করো, আমি যেন তোমার ভক্ত হতে পারি, আমি যেন তোমার নাম কখনো না বলি, আমি যেন শয়নে স্বপনে গমনে অবস্থানে সব সময় তোমার সঙ্গে থাকি, তোমার নামের সঙ্গে থাকি, সর্বদাই যেন মুখে মনে হৃদয়ে তোমার নাম নিতে পারি, তোমার নাম রূপ গুণ লীলা যেন সর্বদাই চিন্তন করতে পারি। আর গোবিন্দ, যেদিন এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে, সেদিন যেন আমি তোমাকে স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করতে পারি, সেদিন যেন তোমাকে আমার স্মরণ থাকে, সেই কৃপাটা তুমি আমাকে করো। কারণ মহাশয় বলেছেন, অন্তকালে মামিব স্মরণ মুক্ত করে বরং, প্রথম যে শ্লোকটি আপনাদেরকে শ্রবণ করিয়েছেন, অন্তিম কালে
যদি গোবিন্দের নাম স্মরণ না থাকে তাহলে আমাদের অধোগতি হয়ে যাবে, অধোগতি হয়ে যাবে। তাই সর্বদাই কি করতে হবে? সর্বদাই গোবিন্দের নাম গুণকীর্তন করতে হবে মনে মুখে হৃদয়ে। যখন মনে মনে করা যায় তখন মনে মনে করব, যখন হৃদয়ে গোবিন্দের নামটা থাকবে থাকবে তখন হৃদয়ে। আর যখন মুখে করা যায়, উচ্চ সুরে করা যায়, সেই সুযোগ যখন হয় তখন উচ্চ সুরে করব, কিন্তু বাদ যেন না পড়ে যায়। হাতে কর্ম করব, মুখে নাম। জয় রাধে। তাহলে নাম করতে করতে নামটা হৃদয়ে বসে যাবে। নামটা কোথায় বসে যাবে? হৃদয়ে বসে যাবে, স্মৃতিতে বসে যাবে। যতদিন পর্যন্ত নাম স্মৃতিতে না আসবে ততদিন পর্যন্ত মৃত্যুর সময় গোবিন্দকে স্মরণ হবে না। তাই আমরা সকলে মিলে আমরা আজকে এই গোবিন্দের চরণে প্রার্থনা করব, আর গুরুদেবের চরণে প্রার্থনা করব, গুরুদেব তুমি আমাদেরকে কৃপা করো, আমরা যেন গোবিন্দের ভজন করে আর অন্তিমে গোবিন্দের নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করতে পারি, আর মৃত্যুর সময় যেন তোমার সেই অমৃত বাঁধন দর্শন করে এই দেহ ত্যাগ করতে পারি। জয় রাধে। হরে কৃষ্ণ।